नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि शाही पनीर रेसिपि। आशा करी এই রেসিপিটি আপনাদের ভীষণই পছন্দ হবে। আমি এই রেসিপিটি কিন্তু ধাবা স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করেছি। অবশ্যই আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখুন এখানে নিয়ে নিয়েছি পনিরগুলোকে এরকম কিউবস করে কেটে নেওয়া হয়েছে। নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলোকে আমি প্রথমে একটু হালকা ভেজে নেব। তো নিয়েছি কাজু, প্রথমে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 টিস্পুন বাটার আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা তেল। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে হালকা ভেজে নেব। তার জন্য পনিরের মধ্যে আমি নুন মাখিয়ে নিয়েছি। আমি এখানে হলুদ দিইনি, শুধু নুন মাখিয়ে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নেব। তো আমি পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে পনিরগুলোকে ভেজে তুলে নেব। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, তাতে আমি একটু মোটিভেশন হই। বন্ধুরা আমার এই চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা দেখুন পনিরগুলোকে আমি এইভাবে একটুখানি উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে ভেজে নেব। নিয়ে তারপর আমি পনিরগুলোকে নামিয়ে নেব। তো আমি এখানে খুব কিন্তু কড়া করে ভাজবো না, এরকমই হালকা করেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজুগুলোকেও আমি হালকা লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা কাজুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার কাজুগুলোকে তুলে নিচ্ছি একটি পাত্রে। এর মধ্যে দিয়ে দেব রসুন। আমি এই রসুনগুলোকে এর মধ্যে দিয়ে রসুনগুলোকেও হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা রসুনগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু অবশ্যই একটু চিড়ে দিতে হবে, তা না হলে তেলের মধ্যে দিলে কিন্তু ফাটতে পারে। তাই অবশ্যই একটুখানি চিড়ে তারপরে কাঁচা লঙ্কাগুলোকে তেলের মধ্যে দেবেন। তো দেখুন বন্ধুরা এখানে রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলো দিয়েও আমি বেশ হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি ওখানে দিয়ে দেবো টমেটো। তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোর রং চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও খুব বেশি ভাজবো না, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। কাজু আর এই পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা আর আমার আদাটা যেহেতু আগে থেকেই বাটা ছিল তাই আমি এর মধ্যে অল্প একটু আদা অ্যাড করে দেবো।
তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো তুলে আমি একটু মিহি পেস্ট তৈরি করে রেখেছি। এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিয়েছি বাটার। দিয়ে আমি বাটারটা মেল্ট হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি এক টুকরো, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 4টে গোলমরিচ। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, নিয়ে সুন্দর গন্ধ ছাড়লে তো আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, দুটোই আমি এখানে দিয়ে দিলাম তেলের ওপরে। তবে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে একটু নেড়ে নিয়ে আমি যে মিহি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন খুব তাড়াতাড়ি এটা করতে হবে যাতে লঙ্কার গুঁড়োটা সুন্দর কালার থাকতে থাকতে এই কাজটা করে নিতে হবে। তো আমি এখানে মশলাটাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, ততক্ষণ একটুখানি ভালোভাবে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই কাজটা করার সময় কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে। তো তেলের সাথে সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো। তো এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ রসুনগুলো আগে থেকে একটুখানি ভাজা ছিল, তাই এখানে কিন্তু মশলাটা করতে খুব বেশি সময় লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি আবারও অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করব না, নুন দেব কিন্তু পরে দেবো লাস্টের দিকে, আমি এখনই নুন দিচ্ছি না। আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে তেলটা বেরিয়ে গেছে। তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, আর আমি এখানে 3 টিস্পুন আমি এখানে টক দই দিয়েছি। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম। তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে টক দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে, একদম খুব সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে। তো আমি আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দেখুন আমি একটা তাওয়ার মধ্যে একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে সেটাকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই কসুরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে, যেটা খেতে ভীষণই ভালো লাগবে। তো আমি সমস্ত কসুরি মেথিগুলোর মধ্যে মিশিয়ে নিলাম, নিয়ে এবার এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি পনিরগুলোকে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে সামান্য একটু জল আর একটু দেব, যাতে পনিরগুলো খুব ভালোভাবে, তাই বলতে এর মধ্যে যাতে নুন ঝালগুলো খুব ভালোভাবে ঢোকে, তার জন্য আমি পনিরটাকে আমি একটু জল দেব। তো দেখুন আমি এখানে আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব নুন। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়ে দেব।
একটু ফুটিয়ে নেব ভালোভাবে, যাতে পনিরগুলোর ভেতরে নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এটা খেতে ভালো লাগবে। তো এবার আমি এখানে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। বন্ধুরা, আমি কিন্তু যখন মশলা কষিয়েছিলাম তখন কিন্তু একমাত্র লঙ্কার গুঁড়ো ছাড়া আর অন্য কোনো মশলা দিইনি। তো আমি এবার একটু ভাজা জিরের গুঁড়ো দেবো আর দেবো গোলমরিচের গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। তো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, কত সুন্দর এটা হয়েছে দেখতে। এটা কিন্তু খেতেও অসাধারণ লাগবে। তো এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি, তাই দেখুন কত সুন্দর রং হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এই শাহি পনিরটা কিন্তু ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি, গরম ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে এই রেসিপিটি। দেখুন কত সুন্দর হয়েছে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তখন কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন এবং খুবই কম সময়ের মধ্যে অল্প উপকরণে খুব ঝটপট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য